তখন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ ছিলেন। অপূর্ব গল্পটা, কিন্তু সেমিনারটা কিন্তু শিক্ষক সেমিনার ছিল, অর্থাৎ এখানে আমরা যারা আছি শিক্ষক, তাহলে নিশ্চয়ই গল্পটি সব জায়গায় বলা যায়। তার আগে জাস্ট দুটি কথা আমি বলবো। আজকে বিশ্বজিতের কি বলবো, জানি না কোথায় অনুপ্রেরণা পায়। এখন তো অনুপ্রেরণা ছাড়া কোনো কাজ হয় না। বিশ্বজিৎ তার নিজের ভেতর থেকে অনুপ্রেরণা পায় এবং এখানে যে অনুষ্ঠানটা আয়োজন করছে, আজকে যারা এখানে এসেছেন, ফ্ল্যাটে এসেছেন, ফ্ল্যাট কিনেছেন, বাইরে থেকে এসেছেন, একটা জিনিস বুঝতে পারছেন যে যেখানটা এসেছি তার সাংস্কৃতিক যে লেভেলটা কিন্তু অনেক উঁচু। আজকে যে ধরনের আলোচনা, যে একটা অনুষ্ঠান উপহার বিশ্বজিতের কল্যাণে হলো, মানে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না ভাই। তো সত্যি তো আগে তো কেউ কখনো জানি না আর কোনো ওয়ার্ডে কোনো কাউন্সিলর এরা আয়োজন করছে কিনা, শিক্ষকদের কথা ভাবছে। আসি গল্পে। মহারাজ একটা গল্প বললেন। গল্পটা হলো দুই বন্ধু। এক বন্ধু বেশ বড় লোক, সে অন্য তারও এক বন্ধুকে নিমন্ত্রণ করেছে। তো ওই বন্ধুর যে বড়লোক বন্ধু, তার একটি খুব সুন্দর ঘর আছে, কাঁচের আয়না লাগানো ঘর। যে বন্ধুকে নিমন্ত্রণ করেছে সেই বন্ধুর একটি পোষা কুকুর আছে। তো পোষা কুকুরটি নিয়ে ও বন্ধুর বাড়ি গেছে। বন্ধুর সাথে যখন গল্প করছে তখন তার পোষা কুকুর, বাড়ির আমরা তাকে খুব আদর করি, ভালোবাসি, সেও জানে মানুষ আমাদের ভালোবাসে, সেও মানুষকে বিশ্বাস করে। আর তার মুখটা খুব হাসি হাসি, খুব সুন্দর। সে ভাবলো দেখি ওই ঘরটায় কি আছে। কাঁচের আয়নার ঘরটায় কুকুরটি ঢুকলো। তো ঢুকি দেখতে পেল ভীষণ সুন্দর 10টা কুকুর তার দিকে তাকিয়ে আছে। ও তখন আনন্দে একটু লেজ নাড়লো। অদ্ভুত ব্যাপার, 10টি কুকুরও লেজ নাড়লো। তখন খুব আনন্দ হলো, তার একটু নেচে নিল। তার সাথে তার ওই বন্ধু 10টি কুকুরও খুব নাচলো। সেদিনটা তার ভীষণ ভালো কাটলো। ও ভাবলো যদি আমার মালিক এখানে আসেন, আমি অবশ্যই এই বন্ধুদের সাথে দেখা করতে আসবো। এখন ঘটনাটি দেখছিল রাস্তার একটি নেড়ি কুত্তা, যাকে বলে। নেড়ি কুত্তা কেমন হয়, তাকে কেউ ভালোবাসে না। মিষ্টির দোকানদার কাছে এলে গরম জলই দিয়ে দেয়, ছাল চামড়া উঠে গেছে তার। স্বাভাবিকভাবেই মানুষ এসে অবিশ্বাস করে, দেখলেই ঘ্যাঁক করে ওঠে, মোটাও তেমনি। তো সেই ভাবলো কি ব্যাপার, ওই ঘরে কি এমন আছে, বেটা নাচানাচি করে বাড়ি গেল। দেখি তো, দরজায় একটু উঁকি দিতেই দেখলো খুব বিচ্ছিরি 10টা কুকুর তার দিকে তাকিয়ে আছে। এ তখন ভয় পেয়ে ঘ্যাঁক করে উঠলো, 10টা কুকুর একসঙ্গে ঘ্যাঁক করে উঠলো, সে লাফিয়ে পালিয়ে গেল। কি আছে রে বাবা এই ঘরে, ও এত নাচানাচি করে আনন্দ করে গেল, তো জঘন্য ঘর, জঘন্য একটা, মানে 10টা কুকুর এখানে আছে, কখনো আসবো না। গল্পের এইটুকু বলে মহারাজ থামলেন, আমাদের জিজ্ঞাসা করলেন সুমিত এখানে নেই, বা যারা গৌরাটির অনুষ্ঠানটা গিয়েছিলেন তারা অনেকে জানেন। বলেন বলো তো, আমরা এখান থেকে কি শিখলাম? কেউ কেউ বললেন, উনি ব্যাখ্যা করে দিলেন যে দেখো, আমরা কি চাই সমাজের কাছে? ঘৃণা চাই না ভালোবাসা চাই? ভালোবাসা চাই। অবিশ্বাস চাই না বিশ্বাস চাই? বিশ্বাস চাই। কিন্তু আমরা সবসময় সেটা আগে আশা করি যে ও আমাকে ভালোবাসুক, তবে তো ভালোবাসবো। ও আমাকে তাল ফুলুরি দিক, তবে তো আমি চপটা দিয়ে আসবো। উনি বললেন না, যা আমরা আশা করি, আমরা কি আশা করি যে আমি বক্তব্য রাখবো, আমার বক্তব্য সবাই শুনুক, কিন্তু আমার বক্তব্য শেষ হয়ে গেলেই আমি কেটে পড়বো। বক্তব্য শোনানোটাই আমার দরকার, কিন্তু আমি যদি আশা করি যে আমার বক্তব্য সবাই শুনুক, আগে আমায় মন দিয়ে শুনতে হবে। তাহলে আগে তোমরা ভালোবাসা দাও, আগে তোমরা বিশ্বাস দাও, তাহলেই দেখবে এই সমাজ দর্পণের মতো, দর্পণে প্রতিচ্ছবি পাবে। তুমি ভালোবাসা দাও, ভালোবাসা পাবে।
বিশ্বাস দাও, বিশ্বাস পাবে। আমি খুব বাস্তবে একটা কথা বলছি, আমাদের সুকৃতি বাবু আমার এক্স কলিগ বসে আছে। আমরা সবাই শিক্ষক, আমরা জানি আমরা যখন পরীক্ষার হলে গার্ড পরে একটা রিলিফ ডিউটি থাকে, আমরা খুব পরিচিত এবং আমরা খুব উন্মুখ হয়ে থাকি। কমিউনিটি রিলিফ, বাবা এতখানি গার্ড, এখনো রিলিফ এলো না, ইত্যাদি। সুকৃতিবাবু খুব পাংচুয়াল, উনি 11:10 যদি রিলিফ থাকে, উনি 11:09 এসে ঘোরাঘুরি করবেন এবং যেই 11:10 বাজবে উনি একটি ছ্যাং বানিয়ে মাস্টারমশাই আমি এলাম আধ ঘন্টা। আর আমি বা আমার ভাই এখানে আছে সুকমল, আমরা এতটা পারি না, আমরা ওই 5 মিনিট এধার ওধার হয়ে যাই। তো সুকৃতি যখন আমাকে রিলিফ দেয়, আমি জানি ওই বাবা 10:10 আসবে, একদম আমিও আধ ঘন্টা, মানে আমি এসে ঘাটাঘাটি করি ওর দরজার সামনে। 10:40, যেই 10:40 হয় ঠ্যাং বাড়ি, সুকৃতি আধ ঘন্টা, থ্যাংক ইউ। কিন্তু যখন সুকমল আমাকে ছাড়ে, ও আমাকে 5 মিনিট পরে ছাড়ে বলে আমি ওকে 5 মিনিট, মানে এগুলো আমাদের বৈশিষ্ট্য। আরেকটি জাস্ট একটি কথা বলি, একবার একটি বড় জুতোর কোম্পানি একজন তার সেলসম্যানকে পাঠিয়েছিল, আফ্রিকাতে যাও তো, দেখো তো ওখানে একটা জুতোর কোম্পানি খুলবো, চলে কিনা। সেলসম্যান এসে বললো, আরে বাবা একদম চলবে না, আফ্রিকায় জুতোর কোম্পানি, ওখানে জুতোই পরে না কেউ। তাই তো কোম্পানি থেমে গেল 6 মাস পরে। আবার একজন সেলসম্যানকে পাঠালো, দেখো তো ভাই জুতো চলবে নাকি, আগে তো বলেছিল জুতো পরে না, দেখো পড়তে শুরু করেছে কিনা। ও ঘুরে এসে বলে দারুণ চলবে। বলে কেন? বলে ওখানে তো জুতোই পরে না। কোম্পানি বললো যে ও তো একই কথাই বলেছিল, তাই চলবে না। বললো না, তাই চলবে। আমরা যদি বোঝাতে পারি যে জুতোর উপকারিতা কত, তাহলে প্রত্যেকে জুতো কিনবে। ভাবুন ভাবুন একবার, কারণ জুতো নেই তো, দারুণ চলবে। সত্যি একটা গল্প না, জুতো কোম্পানি খুলেছিল এবং দারুণ চলেছে। তাহলে পজিটিভ দৃষ্টিভঙ্গি। ঘটনা একটি, আমরা কিভাবে নিচ্ছি। ঠিক একইভাবে ঈশ্বর একবার আমাদের পৃথিবীতে দুর্যোধনকে পাঠিয়ে বললেন, দেখো তো বাবা, মনে হচ্ছে যেন খুব গোলমাল করছে আমার সৃষ্টি। দুর্যোধন গিয়ে বললো, যাচ্ছে তাই হয়ে গেছে।